রোজই আসছি, রাত্রিবেলা আসছি, কিন্তু তোমাদেরকে আর কিছু দেখানো হচ্ছে না। এখানে ভিডিও করতেই পারছি না, কারণ যখনই আসছি তখনই এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো ভেসে যাচ্ছে। কাজে আজকে সব কাজ ফেলে চলে আসলাম, না আজকে একটু ভিডিও করা দরকার। এবার সমস্যা আমাদের এটা হচ্ছে, এই যে গাছে যে ঝিঙের কড়াগুলো পড়ছে, সেই কড়াগুলোকে আমি কিছুতেই পলিউশন করাতে পারছি না। যতবারই করাতে চাইছি তখন রাত হয়ে যাচ্ছে, রাত্রিবেলা দেখাও যায় না, রাত্রিবেলা গাছে হাত দেওয়া ঠিক না। আমার বঞ্চি আসলে এসে বলে, মাসিমণি রাত্রিবেলা গাছে হাত দিও না। একটা মানুষ ভালোবেসে বললো, আমার তো মনে হয় তার কথাটা শোনা উচিত, ওই জন্য আমি আর গাছে হাত দিচ্ছি না। আর এই দেখো, এখানে বৃষ্টির জল এই টিন থেকে পড়ে, তো ওপরে টিনের শেড থেকে পড়ে বৃষ্টির জল, তার মধ্যে সমস্ত গাছের যে কলাটা কাঁদি নেমেছিল সেখানে মোচার সমস্ত কিছুগুলো, খোসা টোসাগুলো এখানে রাখা হয়েছে, বৃষ্টির জলে স্টোর করে রাখা হয়েছে। এগুলো গাছের খাবার হিসেবে দেবো। এরা খাবার হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে, হোক। এই গাছটাকে ভেঙে দিয়েছি, বিশাল বড় হয়ে গেছিলো, আর বড় হতে হতে সে একদম টিনের ছুঁই, আর এইটাকে জড়িয়ে ধরে, এই গাছটাকে জড়িয়ে ধরে সমস্ত করলা গাছ, কুমড়ো গাছ, ঝিঙে গাছ ওপরে উঠে যাচ্ছে। ওপরে উঠে গেলে তো বিপদ না, সেই জন্যই ইয়ে করে। আবার হনুমান আসবে, হনুমান আসলে হনুমান দাপাদাপি করবে। এটাকে একখানা শিম হয়েছে। এই তো আষাঢ় মাসে, এখনই তো শিমের সময়। এত বীজ হয়ে ফুল হয়েছে, দেখেছ? এই দেখো, মূলো গাছে মূলো হওয়া শুরু হয়েছে। প্রথমে গাছগুলো তুলে ফেলেছে, বুঝতে পারিনি, এখন দেখছি হচ্ছে। মানে থাক, যা হয়েছে হয়েছে। আর এই গাছটাকে আমি নিচে নামিয়ে দেবো। নিচে নামে মানে এই পাশ থেকে ওপাশে চলে যাবে, তাহলেই হবে। আর এখানে লঙ্কা গাছের মাথাগুলো দেখো নষ্ট হয়ে গেছে। আর এখানটাতে জল খুবই কম পড়েই না বলতে গেলে। আমি এখানে এসে এসে জল দিই। সেই কুমড়ো গাছটা বেঁধে দিয়েছিলাম, দেখো কত দূর উঠে গেছে। পরশু দিনকে দেখলাম, আজকে দিয়ে গাছটা নষ্ট হয়ে গেছে। এই কাঁকড়ো গাছটাকে আমি তুলে দেবো বাইরের দিকে, রাস্তার দিকে পড়ুক, সেটাই ভালো হবে। পাঁচিলে ঝুলে যাবে, অসুবিধার কিছু নেই, কিন্তু একটার সাথে এমন হয় আটকে আছে, কিছু করা যাবে না। করতে গেলেই গাছটা নষ্ট হয়ে যাবে। অনেক কষ্টে একটা বেঁচে গেছে, থাক। ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে সেই টগর ফুল গাছটাই দেখো, লঙ্কা গাছগুলো সব হেলে গেছে করলা গাছের জন্য। সব করলা গাছগুলো লঙ্কা গাছগুলোকে ধরে জড়িয়ে ধরেছে। আর এইখানে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি টক দই, তার মধ্যে কাঁচা কলার খোসা, পাকা কলার খোসা, আর এইখানে মা সমস্ত কলার খোসা এগুলো সব রেখে দিয়েছেন। এগুলো আমি এখন গাছে খাবার হিসেবে দেবো। জলে ভিজিয়ে রেখে দেবো, ওইগুলোই পরে গাছে খাবার হিসেবে দেবো, কারণ এখানে খাবার দাওয়াটা অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো পুরো জঙ্গল আছে। ওই দেখো, এই ফুলটা মা সেদিনকে তুলেছে। মা ফুলটা তুললে কেন তুমি? মা বলে, তুই আসছিস না, গাছটা ফুলটা শুকিয়ে সে হচ্ছে, তুলো না এখন থাকুক কদিন, আমি রাখুই দেখি, তারপরে তুমি তুলো। বলে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। এই দেখো আমার আকন্দ ফুল গাছটাও কত বড়ো হয়েছে। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। একটু দেখিয়ে দিই, এরকম মায়ের লাগানো লঙ্কা গাছে ফুল এসে গেছে। এখানে জবা গাছটা পড়ে গেছিলো, সেটা তুলে দিয়েছিলাম, দেখো এখানে হচ্ছে। আর এই দেখো ফুলে খাড়া। বাই, টাটা।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর উল্টো রথে খুব 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 আনন্দ করো, জিলিপি খাও, পাঁপড় ভাজা খাও, তবে বৃষ্টিতে ভেজো না। বৃষ্টি এখন হবে, এই যে বৃষ্টি পড়ছে, আমার মোবাইল ভরে গেছে জলে। বাই, টাটা।